জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন জানালেন শিক্ষামন্ত্রী। এবং টেকনাফে পাওনা টাকার জেরে যুবককে গুলি করে হত্যা। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বলেন, গত 15 বছরে আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাতে প্রচুর বিনিয়োগ করছে, এখন এর সুফল পাচ্ছে চট্টগ্রামবাসী। এই সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, জেলা সিভিল সার্জন ডাক্তার ইলিয়াস চৌধুরী সহ অনেকেই উপস্থিত ছিলেন। টেকনাফে পাওনা টাকার জেরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোবায়ের নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার নাজিরপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে জোবায়েরের সঙ্গে নাজিরপাড়ার নাজিম উদ্দিনের পাওনা টাকার লেনদেন নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এরই জেরে গতকাল জোবায়েরকে বাসা থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে পালিয়ে যায় নাজিম উদ্দিন সহ কয়েকজন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জোবায়েরকে প্রথমে টেকনাফ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি জানান, ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। গতকাল বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় 2000 পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে এ মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ সবসময় দেশের মানুষের যে কোনো দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে। এ সময় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, 35 নম্বর বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর নুরুল হক, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় ঐতিহাসিক বিশ্লেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর চাঁদগাঁও থানাধীন বহদ্দরহাটের একটি কনভেনশন হলে এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেকান্দর চৌধুরী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোহাম্মদ আহসান সাইয়েদ সহ অনেকে। পরে গাজায় নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম। গতকাল বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম চুয়েটের উদ্যোগে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন তৎপরতায় প্রকৌশলীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে প্রকৌশলী প্রবীর কুমার সেন, অধ্যাপক জামাল উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। সুশিক্ষিত যুব সমাজই সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা। শুক্রবার ফটিকছড়ির ধর্মপুরে স্বেচ্ছাসেবী সংগঠন নবপ্রত্যয়ের উদ্যোগে ইফতার, ঈদ সামগ্রী, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নবপ্রত্যয়ের উপদেষ্টা ও অর্থোপেডিক সার্জন ডাক্তার মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তানভীর আহমেদ সিদ্দিকী, ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান আকাশ সহ অনেকেই। ঈদ উল ফিতর উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংসদের পক্ষ থেকে নগরীর হালি শহরে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল আবাহনী ক্লাব এলাকায় ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সিনিয়র সদস্য সালেহ আহমেদ ডিগল। অন্যদিকে রমজান উপলক্ষে ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হাজী সৈয়দ আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের পক্ষে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজুল করিম বিলাস এসব বিতরণ করেন। বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসে অভিযানে যাচ্ছেন চট্টগ্রামের পর্বতারোহী বাবর আলী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিযানের সমন্বয়ক ফরহান জামান, ভার্টিক্যাল ড্রিমার্সের সাবেক সভাপতি শিহাব উদ্দিন সহ অনেকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ এপ্রিল অভিযানের উদ্দেশ্যে নেপাল যাবেন বাবর। আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহ কিংবা শেষ সপ্তাহে বাবর পর্বত দুটি চূড়ায় আরোহণ হতে পারে বলে জানিয়েছেন অভিযানের সমন্বয়ক ফরহান জামান। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যতের নিরাপদ আশ্রয় প্রতিপাদ্যে চট্টগ্রামের সন্দ্বীপে দি সেবা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়েছে। সকালে উপজেলার এনাম নাহার মোড় এলাকায় প্রতিষ্ঠানের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ওমর ফারুক। প্রধান অতিথি ছিলেন উপজেলার সমবায় অফিসার মোহাম্মদ দিদারুল আলম। অন্যদিকে রমজান উপলক্ষে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন চট্টলার বাতিঘরের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার ও সেহরি বিতরণ করা হয়েছে। গতকাল নগরীর মাঝের ঘাট এলাকায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে বিতরণকালে প্রধান অতিথি ছিলেন ৩০ নম্বর মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী। এ সময় মহানগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক তৈয়বুল ইসলাম তপু, মোহাম্মদ ইউসুফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে ঈদের জামা উপহার স্লোগানে দেশব্যাপী শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন নগরভুল। গতকাল নগরীর সিআরবিতে নগরভুলের ২০২৩-২৪ সেশনের সভাপতি তাসলিমা সুলতানা মোমোর সভাপতিত্বে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বায়েজিদ সুমন। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাহাড়তলী জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মইনুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপপরিচালক ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। উপসংঘরাজ রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ স্মৃতিধর ডক্টর শিলানন্দ মহাথেরোর ২ দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গণ এলাকায় এ কার্যক্রম সম্পন্ন হয়। অন্ত্যেষ্টিক্রিয়া, অষ্টপরিষ্কার সহ সংঘদান, স্মৃতিচারণ ও সদ্ধর্ম সভায় সভাপতিত্ব করেন উপসংঘরাজ সদ্ধর্ম বারিধি প্রিয়দর্শী মহাথেরো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গে জাই মার্মা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান BM জসিমউদ্দিন হিরো। এ সময় উদযাপন পরিষদের সভাপতি মৈত্রীপ্রিয় মহাথেরো, কার্যকরী সভাপতি বিপুল সেন মহাথেরো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন, জানালেন শিক্ষামন্ত্রী। এবং টেকনাফে পাওনা টাকার জেরে যুবককে গুলি করে হত্যা। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টা ১৫ আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।